আজ আমরা মহাবালেশ্বর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন সন্ধ্যা 7টা বাজে। বেরিয়ে পড়লাম। অসম্ভব বৃষ্টি, বাইরে কিছু দেখাতেও পারছি না, নিজেরা দেখতেও পাচ্ছি না। ভীষণ বৃষ্টি, সব জানলা টালনা বন্ধ গাড়ির। ভীষণ ঠান্ডা। পাহাড় তো ঠিক একটা তোমাদের দেখাতে পারবো না, কারণ অন্ধকার হয়ে এসছে প্রায়। এখানে একটু রাত আর 8:30 নাগাদ সন্ধ্যা হয়, কিন্তু যেহেতু ওয়েদার খুব খারাপ সেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তা বেরিয়ে পড়লাম, দেখি কতক্ষণ লাগে মুম্বাই পৌঁছাতে। কালকে তো 7 ঘন্টা লেগেছিল, আজকে কত লাগবে জানি না। পাহাড় একটু একটু দেখা যাচ্ছে এখনো। এখানে একটু বেলা মতো আছে তো, এখানে অনেকটা 8:30 নাগাদ সন্ধ্যা হয়। আমরা অনেকটা চলে এসেছি। আমরা 7টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 9:30। আমরা পুনের কাছে চলে এসেছি। এখানে এসে না, মহাবালেশ্বর থেকে এসে এখানে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, পিওর ভেজই ভালো। ভেজে ঢুকলাম। এখানে ডিনারটা সেরে নেব, কারণ আমাদের মুম্বাই পৌঁছাতে মুম্বাই যেখানে আমার মেয়ে থাকে ওখানে পৌঁছতে বাজবে 12:30। আমরা ডিনারটা এখানে সেরে নিয়ে তারপর একবারে রওনা দেবো। একটু খেয়ে নিই। সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, সেই জন্য এত ঠান্ডা। গরম গরম ইডলি, চা নিলাম, একদম গরম গরম এটাই খাবো। খুব আরাম লাগছে খেতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত ঠান্ডা। এখন বাজে রাত 1:15। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সেই বেরিয়েছি সন্ধ্যে 7টা, সরি। এত মাঝখানে একবার অবশ্য খেয়েছি আমরা। যাই হোক, এতক্ষণ লাগবে। মহাবালেশ্বর ঘোরা কমপ্লিট হলো, কিন্তু একটা কথা কি জানো, সেই যে কনস্ট্যান্ট বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি বম্বেতেও দেখছি সেই পরিমাণ হয়ে যাচ্ছে। কি বৃষ্টি। তবে আমার ঘোরা টোরার সব ঠিক আছে। আমরা ভালো হোটেলে ছিলাম, কোনো অসুবিধা নেই। আমরা ছিলাম যে হোটেলটা, সেটার নাম হচ্ছে ভ্যালি ভিউ। তবে একটা কথা আমি সাজেস্ট করব, ঘোরার পরে অন্ততপক্ষে, যে এই বৃষ্টিতে কেউ যেও না বাবা মহাবালেশ্বর। শীতকালে যাও। ওখানকার লোকেরা বলে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে বৃষ্টিটা থেমে যায়। একদম জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 15 পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়। আমরা তার মধ্যেই গেছি, কিন্তু শীতকালে নাকি দারুণ, খুব সুন্দর দেখার জায়গা। যাই হোক, আমরা খানিকক্ষণ পরেই আর পৌঁছে যাব। আর এখন 1:15 বাজে। 1টার মধ্যে পৌঁছে গেলে ঘুমিয়ে পড়বো, তাই আগের থেকেই মুম্বাই শহর তো মনে হচ্ছে সন্ধ্যাবেলা, মনেই হয় না এত রাত হয়েছে। যাই হোক, তাহলে সবাইকে গুড নাইট বলে দিই। আমাদের ঘোরা কমপ্লিট হলো। সবাইকে গুড নাইট করে আবার নতুন একটা দিন শুরু হোক। রাখছি। সবাই ভালো থেকো। আমার এই ভিডিও যদি কারোর ভালো লাগে লাইক করে দিও। রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো।